তালিকা তৈরি, কিন্তু তা সত্ত্বেও কেন ডাক্তার এবং নার্সদের নিয়োগ করা হচ্ছে না? এবার ফুরফুরা শরীফে গিয়ে তার ব্যাখ্যা দিলেন মমতা ব্যানার্জি। তিনি বলেন, ওবিসি বিল কোর্টে আটকে আছে, আমরা চেষ্টা করছি, তৈরি করা লিস্ট থাকা সত্ত্বেও আমরা ডাক্তার নার্স নিয়োগ করতে পারছি না। এইগুলো হয়ে গেলে উপযুক্ত ডাক্তার নার্স নিয়োগ করা হবে। হাসপাতাল পলিটেকনিক কলেজের নামকরণ আবু বকর সিদ্দিকীর নামে হবে। কি বললেন এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? তিনি ফুরফুরা শরীফে গিয়েছিলেন ইফতারে, সেখানে যোগদান করে কি বললেন এই বিষয়ে আসুন শোনাই। টেকনিক কলেজটা যখন তৈরি হবে, আমি চাই এখান থেকে সব স্কিল ট্রেনিং ছেলে মেয়েরা, তাতে কী হবে, তারা ভবিষ্যতে চাকরি বাকরি পাবে। সেই জন্যই পলিটেকনিক কলেজটা যখন হবে তখন আবু বকর সাহেবের নামেই হবে, আর হসপিটালটাও যখন এখানে হবে তখনও ওনার নামেই হবে। যে 100 বেডের যে হসপিটালটা তৈরি হচ্ছে, যার প্রায় অনেকটা কাজ হয়ে গেছে, কিন্তু শেষের দিকে। কিন্তু যেহেতু আপনারা জানেন ওবিসি রিজার্ভেশন বিলটা আটকে আছে কোর্টে, এবং আমরা চেষ্টা করছি খুব, এবং আমাদের রিক্রুটমেন্ট এখন অনেক বন্ধ আছে সেই জন্য, এবং আমার প্রায় তৈরি করা লিস্ট থাকা সত্ত্বেও ডাক্তার নার্সদেরও আমরা অ্যাপয়েন্টমেন্ট করতে পারছি না, ফলে এটা আমাদের ফেস করতে হচ্ছে। এবং সেই জন্য যখন এগুলো হয়ে যাবে তখন উপযুক্ত ডাক্তার নার্স সমেত, একটা হসপিটাল তো এমনি চলে না, সেখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হয়, ডাক্তার পাঠাতে হয়, নার্স দিতে হয়, সব কিছুই দিতে হয়। সেই জন্যেই ওগুলো যখন হয়ে যাবে তখন এটা চালু হয়ে যাবে, ঠিক আছে? এবং হসপিটাল এবং পলিটেকনিক কলেজ যখন হবে, হসপিটাল তো প্রায় হবার মুখে, সুতরাং ওটাও নামকরণ হবে। আমি ডিএমকে বলে গেলাম মুখটাকে যে আবু বকর সাহেবের নামেই করে দেওয়ার জন্য। প্রসঙ্গত বলি, 2024 সালের 22শে মে কলকাতা হাইকোর্ট রাজ্যের প্রায় 12 লাখ ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিয়েছিল। সেখানে আদালত বলে 2010 সালের পর থেকে তৈরি সমস্ত সার্টিফিকেট বাতিল করা হবে। এরপর রাজ্য এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়, সেখানে সুপ্রিম কোর্টও কোনো রকম স্থগিতাদেশ দেয়নি। আর এই মামলা ঝুলে থাকার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন মমতা ব্যানার্জি। ফুরফুরা শরীফে গিয়ে তিনি বলেন, ওবিসি বিল কোর্টে আটকে আছে, আমরা চেষ্টা করছি, তৈরি করা লিস্ট থাকা সত্ত্বেও আমরা ডাক্তার নার্স নিয়োগ করতে পারছি না। এগুলো হয়ে গেলে উপযুক্ত ডাক্তার নার্স নিয়োগ করা হবে। কি বলেছেন এই বিষয়ে মুখ্যমন্ত্রী আসুন সেটাও শোনাই। টেকনিক কলেজটা যখন তৈরি হবে, আমি চাই এখান থেকে সব স্কিল ট্রেনিং ছেলে মেয়েরা, তাতে কী হবে, তারা ভবিষ্যতে চাকরি বাকরি পাবে। সেই জন্যই পলিটেকনিক কলেজটা যখন হবে তখন আবু বকর সাহেবের নামেই হবে, আর হসপিটালটাও যখন এখানে হবে তখনও ওনার নামেই হবে। যে 100 বেডের যে হসপিটালটা তৈরি হচ্ছে, যার প্রায় অনেকটা কাজ হয়ে গেছে, কিন্তু শেষের দিকে। কিন্তু যেহেতু আপনারা জানেন ওবিসি রিজার্ভেশন বিলটা আটকে আছে কোর্টে, এবং আমরা চেষ্টা করছি খুব, এবং আমাদের রিক্রুটমেন্ট এখন অনেক বন্ধ আছে সেই জন্য, এবং আমার প্রায় তৈরি করা লিস্ট থাকা সত্ত্বেও ডাক্তার নার্সদেরও আমরা অ্যাপয়েন্টমেন্ট করতে পারছি না, ফলে এটা আমাদের ফেস করতে হচ্ছে। এবং সেই জন্য যখন এগুলো হয়ে যাবে তখন উপযুক্ত ডাক্তার নার্স সমেত, একটা হসপিটাল তো এমনি চলে না, সেখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হয়, ডাক্তার পাঠাতে হয়, নার্স দিতে হয়, সব কিছুই দিতে হয়। সেই জন্যেই ওগুলো যখন হয়ে যাবে তখন এটা চালু হয়ে যাবে, ঠিক আছে? এবং হসপিটাল এবং পলিটেকনিক কলেজ যখন হবে, হসপিটাল তো প্রায় হবার মুখে, সুতরাং ওটাও নামকরণ হবে। আমি ডিএমকে বলে গেলাম মুখটাকে যে আবু বকর সাহেবের নামেই করে দেওয়ার জন্য। প্রায় 1 দশক পর হুগলির ফুরফুরা শরীফে পা রাখলেন মুখ্যমন্ত্রী। সোমবার হুগলির ফুরফুরা শরীফ থেকে সম্প্রীতি, শান্তি এবং ঐক্যের বার্তা দিলেন। মহান সুফি সাধক আবু বকর সিদ্দিকের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন এবং স্থানীয় ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকও করেন। এরপর তিনি ইফতারেও যোগ দেন। বলেন, ফুরফুরা শরীফ আমার হৃদয়ের জায়গা, এখানে আমি আগেও বহুবার এসেছি। তবে বিরোধীরা তার এই সফরকে ভোটের রাজনীতি বলে কটাক্ষ করে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে মমতা ব্যানার্জি বলেন, আমি যখন দুর্গাপুজো করি তখন তো কোনো প্রশ্ন তোলা হয় না, যখন কালী পুজো করি তখনও তো কেউ প্রশ্ন তোলে না। আমি খ্রিস্টানদের অনুষ্ঠানেও যাই, একইভাবে ঈদের নামাজে উপস্থিত থাকি। আমি পাঞ্জাবিদের গুরুদুয়ারাতেও যাই, আবার গুজরাটিদের ডান্ডিয়াতেও অংশ নিই, আবার দোলের অনুষ্ঠানেও অংশগ্রহণ করি। আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি, ধর্ম যার যার নিজের, কিন্তু উৎসব সবার। সম্প্রীতি, শান্তি এবং ঐক্য, এটাই আমাদের বার্তা। কি বলেছেন এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসুন শোনাই এবার আপনাদের। আমি যখন দুর্গা পুজো করি তখন তো কোশ্চেন করেন না, আমি যখন কালী পুজো করি তখন তো কোশ্চেন করেন না। আর জেনে রাখুন, আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালেও যাই, আমি ঈদ মোবারকেও যাই, আমি ইফতার নিজে করি, এবং
রোজাতেও যাই, ইফতারেও যাই, ঈদেও যাই। আমি পাঞ্জাবিদের গুরুদ্বারেও যাই, গুজরাটিদের ডান্ডি নাচেও যাই, দোল পূর্ণিমাতেও যাই, মহাবীর জৈনের কাছেও যাই। আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি, সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। আমি এই রমজান মাসে যেমন দোল হোলির মোবারক জানিয়েছি, আমি তেমনি রমজান মাসে সকলের রোজা আল্লাহ তাআলা কবুল করুক। আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করব, সবাই শান্তিতে থাকুন। সম্প্রীতি, শান্তি, ঐক্য, এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য। এদিকে এদিন পীরজাদা সাফেরি সিদ্দিকীর কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে দাদা সাহেব আবু বকর সিদ্দিকীর নামে একটা ইউনিভার্সিটির দাবি জানান। মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, বিশ্ববিদ্যালয় নয়, ফুরফুরা শরীফে যে পলিটেকনিক কলেজ তৈরি করার কথা বলা হচ্ছে, সেই পলিটেকনিক কলেজ তৈরি হবে আবু বকর সিদ্দিকীর নামে। এই বিষয়ে কি বললেন সেটাও শুনুন। আমি ডিএম সাহেবাকে বলবো যে প্রত্যেকটা উদ্বোধন আমি আজকের দিনে, আজকে আবু বকর সাহেবের মৃত্যু দিবস এবং ফুরফুরা শরীফের আজকে একটা স্মরণীয় দিন, আমি আজকের দিনে সাক্ষী রেখে এই সবগুলোকে আজকে উদ্বোধন করে দিলাম। আর বাদবাকি হসপিটালটা পুরো হয়ে গেলে তখন আমি বলবো। আর এখানে আমি একটা পলিটেকনিক কলেজ করার কথা আমায় বলেছিল, যাতে ছেলেমেয়েরা স্কিল ট্রেনিং নিতে পারে, সেটা আমি প্রসেস করব, সেটা দাদার নামে করে দেবো। হ্যাঁ, আবু বকর সিদ্দিকীর নামে। আর একটা বাস স্ট্যান্ডের কথা বলেছে, তুমি এই দুটো প্রপোজাল আমাকে দিয়ে পাঠিও। অনুপের সাথে কথা বলে নাও। না, জাঙ্গিপাড়া না, তুমি জাঙ্গিপাড়া যা হচ্ছে হতে দাও। একটা বাস স্ট্যান্ড আর একটা, হ্যাঁ, ওদের লক্ষ লক্ষ লোক তো বিভিন্ন জায়গা থেকে আসে, সতীর্থরা। একটা বাস স্ট্যান্ড আর একটা পলিটেকনিক কলেজ। হ্যাঁ, পলিটেকনিক কলেজটা যখন তৈরি হবে, আমি চাই এখান থেকে সব স্কিল ট্রেনিং ছেলেমেয়েরা, তাতে কী হবে, তারা ভবিষ্যতে চাকরি বাকরি পাবে। সেই জন্যই পলিটেকনিক কলেজটা যখন হবে তখন আবু বকর সাহেবের নামেই হবে। আর হসপিটালটাও যখন এখানে হবে তখনও ওনার নামেই হবে। যে 100 বেডের যে হসপিটালটা তৈরি হচ্ছে, যার, হ্যাঁ, প্রায় অনেকটা কাজ হয়ে গেছে, কিন্তু হ্যাঁ শেষের দিকে। কিন্তু যেহেতু আপনারা জানেন ওবিসি রিজার্ভেশন বিলটা আটকে আছে কোর্টে, এবং আমরা চেষ্টা করছি খুব, এবং আমাদের রিক্রুটমেন্ট এখন অনেক বন্ধ আছে সেই জন্য, এবং আমার প্রায় তৈরি করা লিস্ট থাকা সত্ত্বেও ডাক্তার নার্সদেরও আমরা অ্যাপয়েন্টমেন্ট করতে পারছি না, ফলে এটা আমাদের ফেস করতে হচ্ছে। এবং সেই জন্য যখন এগুলো হয়ে যাবে তখন উপযুক্ত ডাক্তার নার্স সমেত, একটা হসপিটাল তো এমনি চলে না, সেখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হয়, ডাক্তার পাঠাতে হয়, নার্স দিতে হয়, সব কিছুই দিতে হয়। সেই জন্য আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।